মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার আমি আপনার খাবারটা নিয়ে আসছি। না না, শুধু আমার কেন, আপনারটাও নিয়ে আসুন, একসাথে খাই। ঠিক আছে, খাও, খেয়ে দেখো। আরে আমাকে একটা সত্যি কথা বলতো, তুই অনেক কে হোস? কি রে, উত্তর দিলি না যে? চুপ করে কেন? আমি স্যারের মহেশ্বর, কেন আমায় এমন প্রশ্নের মুখে ফেলো তুমি? কি জবাব দেব আমি ওনাকে? স্যার তো আমার কাছে ভগবান, তার সঙ্গে। দেখ মা, প্রথম দিনকে অনির জন্য তোর মধ্যে যে পাগলামি দেখেছিলাম, তাতে আমার মনে হয়েছিল তুই অনির স্ত্রী, অর্ধাঙ্গিনী। ভেবেছিলাম স্বামীকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ছুটে গেছিলিস আমার কাছে, কিন্তু তারপরে লক্ষ্য করলাম তোর হাতে তো শাখা নেই, কপালে সিঁদুরও নেই। যদিও আজকালকার ছেলে মেয়েরা সমস্ত কিছু মানে না, কিন্তু তোকে দেখে আমার ওরকম মনে হয়নি। তবে আমি এইটুকুনি বুঝেছি, তুই আমার ছেলের রক্ষা কবচ। আপনি ভুল বুঝেছেন। আসলে আপনার ছেলে আমার স্যার হয়, আর ওই যে অনন্যা, ও হচ্ছে স্যারের স্ত্রী। মানে আপনি তো বাড়িতে গেছিলেন, অনন্যাকে তো দেখেছেন। ও হ্যাঁ, আমারও মনে হয়েছিল। আচ্ছা, তুই অনেকে স্যার বলে ডাকিস, কিন্তু তোর চোখে যে আমি অনেক জন্য ভালোবাসা, শ্রদ্ধা দেখেছি। দোহাই আপনার, আর কিছু বলবেন না। আপনার দুটো পায়ে পড়ি। কেন চুপ করাচ্ছিস বলতো আমাকে? আরে মা, আমিও তো ঘর পোড়া গরু। হ্যাঁ, আমার ঘর আমি নিজে পুড়িয়েছি, কিন্তু আমার মতো যারা বুকে পাথর রেখে পাহাড় প্রমাণ ব্যথা নিয়ে ঘুরে বেড়ায়, তাদের দেখলে যে আমি চিনতে পারি। তুইও আমার মতো মুখে কষ্ট নিয়ে হাসি মুখে সমস্ত কাজ করে যাচ্ছিস, তাই না? না, আমার কোনো কষ্ট নেই। আপনি ভুল ভাবছেন। আমার কিসের কষ্ট? আমি তো ভালোই আছি, আমার কোনো কষ্ট নেই। অনেকে আমি গর্বে ধরেছি, কিন্তু এ কদিনে তো তুইও আমার মেয়ে হয়ে উঠেছিস। হ্যাঁ রে মা, এই মাকে বলবি না তোর মনের কথা? অনির সাথে তোর কিসের সম্পর্ক, আর সেই সম্পর্কটাই কি তোর কষ্টের কারণ? বল না মা, বলবি না? দেখ, আমি হয়তো কোনো সুরাহা করতে পারবো না, তবু জানতে চাইছি, তুই তোর মাকে বলবি না? আমার আর স্যারের বিয়ে হয়েছিল, তবে সে পাঠ এখন চোখে ভুগে গেছে। এখন স্যারের স্ত্রী অনন্যা। আমি ওদের মাঝখানে থাকতে চাই না। সত্যি ওদের মাঝখান থেকে আমি অনেক দূরে চলে যেতে চাই। স্যার আমি সই করে দিয়েছি, এবার আপনি সই করে দিন। কি করেছিস তুই? তুই ডিভোর্স করে দিয়েছিস? হ্যাঁ, এ তো সব শেষ করে দিয়েছিস তুই। কেন করলি মা? যেখানে কিছু হওয়ার নেই সেটা যে শেষ করতেই হতো। আর স্যারের খুব জেদ, আমি স্যারের যোগ্য নই। কে বললো তোকে এই কথাগুলো? হ্যাঁ,
তুই তুই ডিভোর্সটা দিয়ে দিলি, তুই তো কপাল। আমি তো একটা ভুল করেছি, কিন্তু আমরা দুজনে মিলে কি ভুলের পাহাড়ের ওপর। না না না, ভগবান, এই ভুলের কি কোনো সমাধান নেই? না, নেই নেই, আর দরকারও নেই। জানেন তো, যেটা হয় না সেটা ভালোর জন্যই হয়। আপনাকে এতগুলো কথা বললাম, দয়া করে স্যারকে কিছু বলবেন না, দয়া করে বলবেন না। স্যার কি সব শুনে ফেললেন? এবার কি হবে? পেলে ফোনে? না মা, সমানে করে যাচ্ছি, ধরছে না। হয়তো ফোনটা ধরতে দেওয়া হচ্ছে না। যাও, অনেকে গিয়ে ফিরিয়ে নিয়ে এসো। একজন স্বামীর উপর শুধুমাত্র তার স্ত্রীর অধিকার থাকে। যাও, গিয়ে সেটা বুঝিয়ে দাও। কি গল্প হচ্ছিল দুজনে শুনি? যাক বাবা, স্যার কিছু শোনেননি। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, আমি চটপট খাবারটা বেরিয়ে আনি। হ্যাঁ রে, বলছিলাম যে তুই একা যাবি, আমি যাই। একদম না, আপনি বসুন, আমি নিয়ে আসছি। এইটুকু সময়ের মধ্যে তুমি থেকে তুই হয়ে গেল। হয়েছে, আমি করিয়ে নিয়েছি। শ্যামলী মানুষটাই এরকম, খুব তাড়াতাড়ি সকলের আপনজন হয়ে ওঠেন। খুব ইচ্ছে করছে অনি, শ্যামলীর মনে তোকে নিয়ে কতটা অভিমান জমে রয়েছে সেই সবটা তোকে বলে দিই। তোর থেকেও জানি তোর মধ্যে ওকে নিয়ে কি চলছে, কিন্তু শ্যামলী যে বারণ করে দিয়েছে। মা, এরকম ভাবে তাকিয়ে আছো, কিছু বলবে? শ্যামলী, আমি খাবার নিয়ে চলে এসেছি, আর কোনো কথা নয়, একটাও কথা নয়। গরম গরম আপনার পছন্দের চাইনিজ খাবার, চটপট খেয়ে ফেলুন, তারপরে ওষুধ খেতে হবে, কেমন? স্যার, আমি আপনার খাবারটা নিয়ে আসছি। না না, শুধু আমার কেন, আপনারটাও নিয়ে আসুন, একসাথে খাই। ঠিক আছে। খাও, খেয়ে দেখো। স্যার কেমন বল? থ্যাংক ইউ সো মাচ। ঠিক বলেছিলিস, খুব লাইট, খুব ভালো খেতে। তবে উফ, এই কতদিন পরে সবাই মিলে জমিয়ে চাইনিজ খাবো। হ্যাঁ, মানুষটা আজ সত্যি বড্ড খুশি হয়েছে। হ্যাপি ফ্যামিলি হওয়া বের করছি। বাহ, খুব সুন্দর পিকনিক হচ্ছে তো এখানে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।